আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো ভাবলাম যে অনেক দিন বের হই না, আজকে একটু বের হওয়া যাক। আর বের হয়ে হচ্ছে কিছু কেনাকাটা করব, তারপরে একটু ঘুরবো ফিরবো, এমনি জাস্ট টাইমটা পাস করব। কারণ সবসময় বাসায় বসে থাকতে আসলে কারই বা ভালো লাগে। তো তো এই আর কি। তো দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে এখন রেল ক্রস করে যাব। তো ক্রস করার সময় একটি ট্রেন চলে আসলো। তো গাইজ, এতক্ষণ আপনারা যার ভয়েসটি শুনছিলেন, এই হলো আমার একমাত্র মেয়ে। আমার মেয়ের বয়স মাশাআল্লাহ 1 বছরের কাছাকাছি হয়ে গেছে। তো ও আস্তে আস্তে এরকম করে ডাকে। হ্যাঁ, আমি যখন ভয়েস ওভার দেই ও মানে আমার সাথে সাথে কথা বলতে চায়। যখন দেখে যে আমি কথা বলছি তখন ও কথা বলার চেষ্টা করে। তো ভাবলাম যে আমার মেয়ের এই চেষ্টাটুকু আপনারা সবাই শুনুন। তো গাইজ, যেখানে ছিলাম আসলে ভিডিও তো চলে গেল, বাট ভয়েস ওভারটা দিয়ে সেরে পারলাম না। তো একটু আগে যে পা দুটি দেখতে পাচ্ছিলেন, এটি হলো আমার হাজব্যান্ডের পা। নতুন জুতা কিনেছে, 1690 টাকা নিয়েছিল জুতাটি। এটি হলো চামড়ার জুতা। তো ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আসলে বাইরে গিয়ে এসবই টুকটাক কেনাকাটা করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি ব্রুশ কিনেছি। আর ব্রুশ তিনটি আসলেই অনেক সুন্দর। এমন না যে শুধু আমার চয়েস হয়েছে দেখে আপনাদেরও ভালো লাগবে, এই বিষয়টা এরকম না। কিন্তু আসলে ম্যাক্সিমাম মানুষেরই এই ব্রুশের কালারগুলো অনেক সুন্দর লাগবে। আরও অনেক ডিজাইনের ব্রুশ ছিল, রেড কালার ছিল, গ্রিন কালারের ছিল, তারপরে হচ্ছে আরও অনেক অদ্ভুত কালারের ছিল, কমলা কালারের ছিল, তো আসলে ইয়েলো কালারের ছিল। এগুলো আমার পছন্দ না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি হিজাব পিনের বক্সও নিয়ে নিলাম। এটির দাম 30 টাকা। আর ব্রুশগুলো প্রতি জোড়া হচ্ছে 30 টাকা করে নিয়েছে। এগুলো আমি মেলা থেকে কিনেছি। আপনাদের সবার সাথে আমি মেলার ব্লগটিও শেয়ার করেছি। আমার ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে আপনারা আমার মেলার ব্লগটিও দেখতে পারবেন। তো ওখান থেকে আসলে সব নেয়া। তো ওই দিনই হচ্ছে আমি এই সব কিছু কিনেছিলাম। বাট ফার্স্টের যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো এর একদিন আগের ভিডিও। তো ভাবলাম একসাথে এডিট করে ফেলা যাক। আর এটি হলো নেল পলিশ। এটি হলো পিঙ্ক নিউড কালারের নেল পলিশ, খুবই সুন্দর। স্পেশালি যারা অনেক ফর্সা তাদের হাতে এই নেল পলিশটি খুবই সুন্দর লাগবে। তো এখানে যে গিফটগুলো দেখতে পাচ্ছেন এইগুলো দিয়েছে আমাকে আমার ডক্টর, যাকে আমি খুব ভালোবাসি। আমার ম্যাম অনেক ভালো। উনি একজন গাইনি ও শিশু বিশেষজ্ঞ, মা ও শিশু বিশেষজ্ঞ ডক্টর, MBBS, BCS, FCPS। আর উনি এখন মাশাআল্লাহ আল্লাহর রহমত উনি সার্জনও হয়ে গিয়েছেন। উনি এখন সিজারও করেন। তো
আমার ম্যাম অনেক ভালো। তো ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম আমি। উনি আমাকে হচ্ছে এই গিফটগুলো দিয়েছেন। এখানে একজোড়া কানের দুল ঝুমকা দেখতে পাচ্ছেন, আর এটি রেড কালারের আর সিলভার কালারের। আমার এটি খুবই বেশি পছন্দ হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে 2 জোড়া চুড়ি দিয়েছে আমাকে। এগুলো হচ্ছে অনেকটা কি বলবো, মানে ব্ল্যাক সিলভার কালার টাইপের। এটাও অনেক সুন্দর চুড়ি। তো আমার আসলে খুব পছন্দ হয়েছে চুড়িগুলো, কারণ আমি এমন চুড়ি এর আগে কখনো পরিনি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি শাড়িও আমাকে আমার ম্যাম গিফট করেছে, লাল সবুজ আমাদের বাংলাদেশের পতাকার কালারের একটি শাড়ি। তো এটি আমি হচ্ছে যখন বাংলাদেশের কোনো উৎসব হবে বাংলাদেশকে ঘিরে, আমি সেই সব উৎসবের দিনে এই শাড়িটি পরতে পারবো। এছাড়াও যদি মাঝে মাঝে টিকচার তুলতে মন চায় তাহলে এটি পরে তোলা যেতেই পারে। অনেক সুন্দর শাড়ি। আর এখানে দেখতে পাচ্ছেন যে একটি রেড কালারের পাওয়ার পাফ গার্লের একটি গেঞ্জি দিয়েছে। এটিকে রেড কালার বললেও ভুল হবে, এটা হচ্ছে খয়েরি কালারের মধ্যে একটি গেঞ্জি। এটি যখন পরেছি আমি অনেক সুন্দর লেগেছে আমাকে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার মেয়ের জন্য একটি ফিটার কিনেছি, আর হচ্ছে ফর্মুলা মিল্ক কিনেছি একটি, নান অপটি প্রো 1। কারণ আমার বেবি যখন হয় তখন সে হচ্ছে ব্রেস্ট মিল্ক পাচ্ছিল না। আমার একটু লেট করেই ব্রেস্ট মিল্ক হয়, যার কারণে প্রথম থেকে হচ্ছে প্রথম 2 দিনই আমি তাকে হচ্ছে ফর্মুলা খাইয়েছিলাম, আর তৃতীয় দিন থেকে আমি হচ্ছে তাকে ব্রেস্ট মিল্ক শুরু করি। আর ব্রেস্ট মিল্কও সে ভালোভাবে পাচ্ছিল না, তো এই জন্য আমার নানাবিধ ওষুধ খেতে হয়, সবার তো আর একরকম না। তো দেখতে পাচ্ছেন এখানে এটি হচ্ছে বাবুর বিছানা বালিশ, কোল বালিশ। এটি হচ্ছে আমার বোন গিফট করেছে আমাকে বললে ভুল হবে, আমার মেয়েকে গিফট করেছে। আর এই বেডের সাথে মশারিও আছে, এটি গ্রিন কালারের। আমার বোনের আবার গ্রিন কালার খুবই পছন্দের একটি কালার। তো আমার বেবি যখন দুনিয়াতে আসে তখন আমি ভেবেছিলাম যে আমি আমার বেবিকে এই বেডটি বা এই টাইপের একটি ছোট বেড গিফট করব, বাট আমার কেনার আগেই হচ্ছে আমার বোন আমাকে এটি গিফট করে দেয়। আমি জানতামও না যে সে এটা নিয়ে আসছে। হঠাৎ করে ডিউটির থেকে এসে বলে যে এই যে বাবুর জন্য এনেছি। হ্যাঁ, আর তখন হচ্ছে আমার বাসায় ছোট্ট একটা মানুষ আসে, ছোট্ট 2টা মানুষ আসার কথা, কারণ আমার ভাইয়ের বউ আবার প্রেগনেন্ট ছিল, বাট সে তার বাবার বাড়িতে থাকায় আমাদের বাসায় আবার আমার বেবিটাই ফার্স্ট বেবি হয়। তো সবাই অনেক খুশি ছিল, আমারও অনেক ভালো লেগেছে। ভালো লাগার থেকেও বেশি আসলে পেইনটা যখন হয় তখন পেইনের কারণে না অনেক সময় আপনার ব্রেন ওই খুশির মোমেন্টটাকে নিতে পারে না। তো আসলে আমি প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম, মারাত্মক লেভেলের অসুস্থ ছিলাম, কারণ আমি সিজারিয়ান সেকশনে হচ্ছে আমার বেবিটা হওয়াইনি। আল্লাহর রহমতে আমার নর্মাল ডেলিভারি হয়। তো জানেনই তো যে নর্মাল ডেলিভারি হলে একটা মানুষ সাধারণত কতটা কষ্ট সহ্য করে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার বোন শুধু বেডই আনেনি, বেডের সাথে আরও ছোট্ট ছোট্ট জামা কাপড় এনেছে। যদিও তখন আমার বাবু একেবারে ছোট, এগুলো একদম 0 সাইজের ড্রেস হলেও এগুলো আমার বেবির গায়ে তখন মানে ফিট হয়নি, যার কারণে এগুলো আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম যে 2-3 মাস বয়স হলে তারপর আমার মেয়েকে আমি পরাবো। তো দেখুন এখানে ছোট্ট ছোট্ট গেঞ্জি কতগুলো, অনেক কালারের গেঞ্জি আছে। এই যে এখানে ফ্রকগুলো দেখতে পাচ্ছেন, এই ফ্রকগুলো অনেক সুন্দর। এই কালারটি আমার খুব বেশি পছন্দ হয়েছিল, কারণ এটি আকাশি কালার ছিল। আর আমার বেবি যেহেতু মাশাল্লাহ অনেক ফর্সা, তো আমার বেবিকে যেই কালারই পরুক না কেন ওকে অনেক সুন্দর মানাবে। আর এই কালারটা তো আরও বেশি মানিয়েছিল পরার পরে। তো এখানে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।